রিয়্যাক্টে কোড করতে গেলে প্রায় একটা অদ্ভুত ব্যাপার ঘটে, তাই না? একটা সমস্যা যেটা অনেককেই বেশ ধাঁধায় ফেলে দেয়। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো চলুন এই রহস্যটা দিয়েই শুরু করি। আচ্ছা, এমনটা কেন হয় বলুন তো? একই স্টেট আপডেটের কোড দুইবার লেখা হলো, অথচ কাজ করল মাত্র একবার। এটা কি রিয়্যাক্টের কোনো বাগ, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? এই সমস্যাটা ঠিক কি সেটা আরও ভালোভাবে বোঝার জন্য চলেন একটা খুব পরিচিত সিনারিওতে যাই। এমন একটা সিনারিও যেটা অনেক ডেভেলপারের কাছেই খুব চেনা। ধরেন একটা স্টেপ কাউন্টার আছে। আমাদের লক্ষ্যটা খুবই সোজা, একটা নেক্সট বাটন বানাতে হবে যেটা ক্লিক করলে কাউন্টারের মান একবারে 2 বেড়ে যাবে। এখন প্রথম দেখায় তো মনে হবে এর চেয়ে সহজ কাজ আর কি হতে পারে, তাই না? আর এই সহজ চিন্তা থেকেই কোডটা সাধারণত এভাবেই লেখা হয়। কিন্তু বাটনটা চাপার পরেই দেখা যায় কাউন্টার তো মাত্র 1 ধাপে গিয়েছে। 2 ধাপ এগোনোর কথা ছিল, কিন্তু এগুলো 1 ধাপ। এই যে একটা ফারাক, প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে, এটাই আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। কোড তো ঠিকই আছে, তাহলে সমস্যাটা আসলে কোথায়? তো এই যে সমস্যাটা যেটা দেখতে এত সহজ মনে হচ্ছে, এর সমাধানটা লুকিয়ে আছে রিয়্যাক্টের একটা বিশেষ নিয়মের ভেতর। কারণ রিয়্যাক্ট চায় আমরা যেন একটু অন্যভাবে চিন্তা করি। ব্যাপারটা অনেকটা এরকম, যেন রিয়্যাক্ট নিজেই আমাদের কানে কানে বলছে, শোনো, আমাকে সরাসরি নতুন ভ্যালুটা দিও না, তার বদলে আমাকে একটা ফাংশন দাও যেটা সেই নতুন ভ্যালুটা হিসেব করে বের করবে। আর এই ফাংশনটাই হচ্ছে আসল ম্যাজিক, যেটা স্টেটকে একদম ঠিকঠাকভাবে আপডেট করতে পারে। এই বিশেষ ফাংশনটারই একটা নাম আছে, কলব্যাক ফাংশন। যখন আমরা কোনো স্টেট সেটারের ভেতরে সরাসরি ভ্যালুর বদলে এই ফাংশনটা পাস করি, তখন রিয়্যাক্ট নিজে গ্যারান্টি দেয় যে এই ফাংশনটা সবসময় লেটেস্ট বা সবচেয়ে আপ টু ডেট স্টেট ভ্যালুটা পাবে। আর হ্যাঁ, এই ভ্যালুর যে আর্গুমেন্ট, সেটার নাম যা খুশি দেওয়া যায়, সংক্ষেপে এস অথবা কারেন্ট স্টেপ, যা ইচ্ছা। তো চলুন এখন সেই ম্যাজিকটা দেখি, কিভাবে এই একটা কলব্যাক ফাংশন আমাদের পুরো সমস্যাটা 1 নিমিষে সমাধান করে দেয়। দেখুন পার্থক্যটা কত ছোট, কিন্তু কি বিশালের প্রভাব। বাঁদিকে আমাদের সেই পুরনো কোড যেটা ঠিকঠাক কাজ করছিল না, আর ডানদিকে কলব্যাক ফাংশন ব্যবহার করে লেখা নতুন কোড। জাস্ট এই ছোট্ট একটা পরিবর্তন, আর এতেই সবকিছু ঠিক হয়ে গেল। এই নতুন পদ্ধতিতে কি হয় জানেন? রিয়্যাক্ট এখন দুটো আপডেটকে একটা লাইনে দাঁড় করিয়ে দেয়, মানে একটা কিউতে রাখে। ও প্রথমে কারেন্ট ভ্যালুটা নেয়, ধরা যাক সেটা ছিল 1, আলাদা সেটাকে 2 বানায়। তারপর পরের আপডেটের জন্য ও কিন্তু আর পুরনো 1কে ব্যবহার করে না, বরং এই নতুন 2কেই নেয় আর সেটাকে 3 বানিয়ে দেয়। ফলে কোনো ইনফরমেশন আর হারিয়ে যায় না। আচ্ছা, পুরো ব্যাপারটা যদি এখনও একটু কঠিন মনে হয়, কোনো সমস্যা নেই। চলেন এটাকে আরও সহজভাবে বোঝার জন্য একটা দারুণ তুলনা ব্যবহার করি। যখন আমরা সরাসরি স্টেপ+1 লিখি, তখন ব্যাপারটা হয় অনেকটা রিলের রেসের মাঝপথে ব্যাটনটা মাটিতে ফেলে দেওয়ার মতো। রিয়্যাক্ট দুটো আপডেটের জন্যই একই পুরনো ভ্যালুটা ব্যবহার করে, ফলে একজন দৌড়ানোর পর আরেকজন কোথা থেকে শুরু করবে সেই ইনফরমেশনটাই পায় না। কিন্তু কলব্যাক ফাংশন ব্যবহার করা মানে হল একদম পারফেক্ট হ্যান্ডওভার, মানে আগের দৌড়বিদের হাত থেকে ব্যাটনটা ঠিকঠাকভাবে বুঝে নেয়া। প্রত্যেকটা আপডেট তার ঠিক আগের আপডেটের লেটেস্ট রেজাল্টের উপর ভিত্তি করে কাজ করে। এতে করে পুরো প্রক্রিয়াটা একদম নিখুঁত আর নির্ভরযোগ্য থাকে। তার মানে বুঝতেই পারছেন, এই পদ্ধতিটা কিন্তু শুধু একটা বাগ ফিক্স করার টেকনিক না, এটা আসলে প্রফেশনাল কোডিংয়ের একটা বেস্ট প্র্যাকটিস। এখন প্রশ্ন হল, এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা আমাদের কোডকে অনেক বেশি সেফ আর প্রেডিক্টেবল করে তোলে। যখনই কোনো স্টেটের নতুন ভ্যালু তার পুরনো ভ্যালুর উপর নির্ভর করবে, সেটা কাউন্টার হোক বা একটা মেনুর ওপেন টগল হোক, তখন এই নিয়মটা মেনে চলাটা মাস্ট। বিশেষ করে বড় প্রজেক্টে বা যখন একটা টিম একসাথে কাজ করে, তখন এটা অনেক ভুল বোঝাবুঝি থেকে বাঁচায়। সত্যি বলতে এটা একজন প্রফেশনাল ডেভেলপারের চিহ্ন। তবে হ্যাঁ, একটা ব্যতিক্রমও আছে। যদি নতুন স্টেটটা আগের স্টেটের ওপর কোনোভাবেই নির্ভর না করে, যেমন ধরুন একটা ফর্মের ইনপুট ফিল্ডে কারোর নাম সেট করা হচ্ছে, সেক্ষেত্রে সরাসরি ভ্যালু সেট করলে কোনোই সমস্যা নেই, ওটা একদম ঠিক আছে। সত্যি বলতে কি, রিয়্যাক্ট শেখার পথে এই স্টেট ম্যানেজমেন্টের কনসেপ্টটা বোঝা অনেক সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু বিশ্বাস করুন, একবার যদি এই বাধাটা পার করা যায়, তাহলে রিয়্যাক্টের পুরো দুনিয়াটাই যেন খুলে যায়। তখন কাজ করাটা অনেক বেশি সহজ আর মজার হয়ে ওঠে। তো প্রশ্নটা হলো, এই যে নিরাপদ পদ্ধতিটা আমরা শিখলাম, এটা কি এখন থেকে আমাদের কোডিংয়ের একটা অংশ হয়ে উঠবে? কারণ এই জ্ঞানটা কিন্তু শুধু জানার জন্য না, এটা আসলে প্রতিদিন কাজে লাগানোর জন্য। আর এই ছোট্ট একটা অভ্যাসই কিন্তু একজন ভালো আর একজন অসাধারণ ডেভেলপারের মধ্যে পার্থক্যটা তৈরি করে দেয়।